হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার হাতে অত সুন্দর মেহেন্দি, এটারও অনেক কারণ রয়েছে। সেই ভিডিও নিয়ে আমি আসছি পরবর্তীতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিও হচ্ছে আমি যাচ্ছি আমাদের কোচবিহারের রাসমেলায়। অনেক দিন হলো রাসমেলা শুরু হয়েছে, বাট আমি যাওয়ার টাইম পাইনি, তো আজকে যাচ্ছি সবাই মিলে। তো চলো আমার সঙ্গে রাসমেলায়। তো আমরা বসে আছি টোটোর জন্য, টোটো করে যাব। ভাবছিলাম লাইন অটোতেই যাব, কিন্তু যখন আমরা বাড়ি ফিরবো তখন গাড়ির টাইমটা থাকবে না, ওই কারণে আমরা টোটো করেই যাব। আর দেখতে পাচ্ছ ব্যাগ, এখানে যা কিছু কেনাকাটা করব এটাই নিয়ে আসব। আর এখন যাওয়ার সময় আমাদের এতগুলো ঠান্ডার পোশাক নিয়ে যাব। তো আমরা অপেক্ষা করছি টোটোর জন্য। আমাকে প্রচুর ভিডিও করে দিচ্ছে না, ঠিক আমাদের গাড়ি চলে এসছে আর আমরা চলছি কোচবিহারের উদ্দেশ্যে। আমরা এই কারণেই টোটো করে যাচ্ছি, কারণ যদি আমরা সেই লাইনের অটোতে যেতাম, ওটার একটা নির্দিষ্ট টাইম থাকে, যেটা আমাদের লাস্ট গাড়ি থাকে 5:30। তো আমরা বেরিয়েছিলাম 2:30টার দিকে। এই 2:30টায় গিয়ে মেলায় গিয়ে কতটুক টাইমই বা দেখতে পেতাম, আবার ঠিক 5:30টায় আমাদের গাড়ির এখানে চলে আসতে হতো। ওই কারণেই আমরা টোটোটা নিয়েছি, মানে যতক্ষণ খুশি আমরা দেখতে পারবো, নিজের ইচ্ছে মতো বাড়ি আসতে পারবো। তো এইখানে আমরা গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছি, মা, আমি, পুচুর মা। তো এই দেখো মেলায় এসে উপস্থিত হয়েছি। চারদিকে মেলা পরিবেশ। ওয়াও, বড় বউ দেখো, বড় বউ। মা কই? আমরা মেলায় পৌঁছেছিলাম 3টে কি 3:10-15 এরকমের মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা রোদ রয়েছে। তো কতটা তাড়াতাড়ি মেলাতে এত ভিড় হয়ে গিয়েছিল সেটা আমাদের কাছে একটা অবাক করা ব্যাপার। আমরা জানতাম ভিড়টা সন্ধ্যে টাইমে হবে, কিন্তু না, 3-3:30টার দিকে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল। হওয়ারই কথা মেলা শেষের দিকে, রাস পূর্ণিমায় শুরু হয়েছিল, এখন মানে শেষই বলা যায়। আর 5 থেকে 6 দিন হবে, 1 সপ্তাহও নেই। তো ভিড়টা শেষ দিকেই হয়। আমরাও শেষ দিকে গিয়েছিলাম অনেকটা লেটে, আমাদের বিভিন্ন রকম ঝামেলা ছিল। সেই সব ঝামেলা কাটিয়ে উঠে তারপর ভাবলাম কোচবিহারের মেলা একদিন না গেলেই না হয়, ওই কারণেই যাওয়া। আর কিছু মানে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনা দরকার ছিল, যেটা শুধুমাত্র মেলাতেই পাওয়া যাবে, এমনি আমরা কোচবিহারে সেটা পাই না, ওই কারণেই মেলায় যাওয়া। প্রয়োজনীয় জিনিস বলতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ঠাকুরঘরের জিনিসপত্র বা পুজোর জিনিসপত্র। আর সেই সব পুজোর জিনিসপত্র থাকছে গিয়ে হলো মদনবাড়ির থেকেই শুরু, আর মেলাটাও এখান থেকেই শুরু হয়। তো মদনবাড়ি এখানে মা এসব জিনিসপত্র দেখে এখানেই বসে পড়েছিল, আর আমাদের অর্ধেক টাইম এখানেই চলে গেছে। যখন দেখলাম বিকেল পড়তে শুরু করে দিয়েছে, তখন এখান থেকে সবাইকে তাড়া দিয়ে বলেছি যে এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো চলবে না, তোমরা চলো সবাই তাড়াতাড়ি মেলার ভিতরে ঢুকবো। আর মা বলছে দেখ, নিব কি নিব না, এটাই নিব। এরকম করতে করতেই দেরি হয়ে গেল। তো এখানে জিনিসপত্রগুলো দেখে দাম একটু দামাদামি করে, যেটা পোষায়নি, মা আবার রেখে দিচ্ছি যে না, নেক্সট দোকান থেকে দেখা যাক পাই কি না। তো আমরা মেলায় ঢুকে গেছি। এই হলো বাংলাদেশের দোকান, এখানে বাংলাদেশের শাড়ির কালেকশন তোমরা দেখতে পাচ্ছ।
কোনটা লাগবে? এটা কোনটা বল? এইটাই ভালো লাগবে তো, তুই দেখ আগে। আর নাই অন্য আরেকটা আছে সামনের থেকে নিয়ে। ওই যে স্পাইডারম্যান আছে, স্পাইডারম্যান। ওই যে আরেকটা স্পাইডারম্যান আছে দিদি, স্পাইডারম্যান এটা পুরা মানুষের মতো তো নেক না। এর যেটা পছন্দ চল, বাচ্চা কাচ্চা তো এটাই নে, ওর যেটা পছন্দ সেটা নে, কিছু বইলো না। পরে আরেকটা বলবে নে, যেটা ভালো নাই যেটা নিবে ওইটাই। এইটা নিবি না স্পাইডারম্যান নিবি? এখন এটাতে চল বেশি নিবি এটা। নিয়ে যান নিয়ে যান। এটা মাছ ভালো হয় না। ওইদিকে যাই গিয়া, ওইদিকে খাওয়া দাওয়া কোনদিকে মা কোথায়? ওখান তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো ওইদিকে চলো। আসো বড় চুলের কাটা দেখছে। হিন্দু নাকি শুনে লাগবো ওই যে ননদ পুতুলের চিরনি আয়না আনতে নিয়ে গা। হ্যাঁ মশলা দিয়ে তৈরি আমাদের নিরামিষ চপ। স্বাদের আস্বাদ নিতে এগিয়ে আসুন। আসুন আসুন আমাদের দেশ দলে ভ্যারাইটিস চপ সেন্টার এই প্রথম এসেছে আপনাদের এই মেলায়। মুর্শিদাবাদে প্রচুর নিরামিষ দিদি, বৌদি, মাসিমা, কাকিমা, ছোট বড় সকলের জন্য মুখরোচক এই জয়গুরু মেদিনীপুরের কুচুম মুচুর রাসপুরা চপ। মানে ছোটটাও না বড়টাও না, মিডিয়ামটা নিছি আমি। দেখি মল আগাই মল কত আছে বলে না, তাহলে মল কত দিব দাদা বলেন? আপনি যদি একা 5 টাকা 10 টাকা দেখো কি ভিড়, কি ভিড়।
তুলে দিলে সেই সুন্দর হতো রে, বরণটা লাগবে বরণডালা, পাখা দিয়ে ইয়ে পাখা করতো না দিয়া। তুমি না গো। তো মেলায় আমরা আরও কিছু কেনাকাটা করেছিলাম যেটার মধ্যে ভিডিও করা হয়নি। তো এখানে মেলার বাজার এনে একদম বসে গিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা একটা দোকান খুলে বসেছি, যা কিছু কেনাকাটা করেছিলাম। আবার যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি এখানে আরেকজন নিয়ে বসে গিয়েছে, এখন তোমাদেরকে দেখাবে। এই করেছে, এই দেখো এই ব্যাগটা কেনা হয়েছিল, এটাও দেখাচ্ছে। তারপর এখানে কিছু নেল পলিশ রয়েছে, কিছু বাটি রয়েছে, কিছু মালা সেট রয়েছে, আরও কিছু ব্যাগ রয়েছে। এই সব কিছু কেনাকাটা করেছি যেটা ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি, তাই এখানে এনে দেখাচ্ছি। মা দেখো ঠাকুরের ওই থালাটা নিয়েছিল, পঞ্চপ্রদীপ নিয়েছিল, হাতা খুন্তি সব নেওয়া হয়ে গেছে। আর এখানে আরেকজন খাবার নিয়ে বসে গিয়েছে, সেই পাঁশকুড়ার চপ আমরা প্যাক করে বাড়িতে এনেছিলাম, পপকর্ন বাড়িতে এনেছিলাম। তো ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।